নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা রইল। আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান। প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালোই আছেন। দেখুন, এই ভালো থাকতেই হবে, অর্থাৎ খারাপ থাকলেও আপনাকে ভালো থাকতে হবে, কারণ ভালোটাই আপনার একমাত্র লক্ষ্য হওয়া উচিত, খারাপটা না। সেই জন্য আপনি যত ভালো চাইবেন আপনার নিজের ভালো হবে, এবং অন্যের যত ভালো চাইবেন নিজের তত ভালো হবে। এই মুভমেন্টটা আপনি যদি চলতে পারেন, তাহলে জীবনে একসময় জীবনের যে আনন্দ, জীবনের যে সাকসেসের যে স্বাদটা আপনি পাবেন। সেই রকমই একটা শুভ যোগ, অবশ্যই আমি বারবার বলি যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আপনার জন্মছক, আমার জন্মছক, সকলের জন্মছক তৈরি। এই জন্মছকে 27টা নক্ষত্র যেমন রয়েছে, 12টা গ্রহ 12টা রাশি রয়েছে, এবং তার মধ্যে 9টা গ্রহ রয়েছে। তার মধ্যে 2টো ছায়া গ্রহ আছে আর 7টা গ্রহ আছে। এই 7টা গ্রহের মধ্যে 5টা গ্রহকে নিয়ে আজকের আলোচনা। অর্থাৎ এই আলোচনাতে বলা হচ্ছে পঞ্চম মহাপুরুষ যোগ। এই পঞ্চম মহাপুরুষ যোগ আপনারা অনেকে হয়তো শোনেননি, বা শুনেছেন হয়তো সেইভাবে তার গুরুত্ব নেই, কিন্তু এই পঞ্চম মহাপুরুষ যোগ আপনার জন্মছকের কোনভাবে অবস্থান করছে, কোন গ্রহের কানেকশানে হচ্ছে, এবং তার থেকে আপনার কি জীবনে উন্নতি হবে, বিস্তারিত আজকের আলোচনা করব। এবং এই পঞ্চম মহাপুরুষ যোগ কাকে বলে, এটা আপনাদের অনেকের কৌতূহল তৈরি হচ্ছে। অর্থাৎ এই পঞ্চম মহাপুরুষ যোগ, যেটা ওই গ্রহের সমন্বয়, অর্থাৎ ওই যে গ্রহগুলো বলছিলাম যে 7টা মেন গ্রহ, তার মধ্যে কে না, তার মধ্যে হচ্ছে মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, বৃহস্পতি গ্রহ, শুক্র গ্রহ এবং শনি গ্রহ। এই 5টা গ্রহ, অর্থাৎ রবি এবং চন্দ্র বাদ দিয়ে বাকি 7টা, অর্থাৎ 7টা গ্রহের মধ্যে, তার সঙ্গে সঙ্গে রাহু এবং কেতু বাদ দিয়ে, রাহু কেতু বাদ আর রবি চন্দ্র বাদ দিয়ে বাকি যে 5টা গ্রহ রয়েছে, সেই গ্রহের কানেকশানের ওপর ডিপেন্ড করবে আপনার ক্ষেত্রে এই পঞ্চম মহাপুরুষ যোগ কোনটা তৈরি হয়েছে। এবং এই পঞ্চম মহাপুরুষ যোগ, অর্থাৎ 5টা মহাপুরুষ যোগ বলা হয় এখানে। প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে কিন্তু আবার। অর্থাৎ একটাকে বলা হচ্ছে রুচক যোগ, রুচক, আর একটা হচ্ছে ভদ্রাক যোগ, অর্থাৎ এই ভদ্রাক যোগ, আর একটা হচ্ছে হংসক যোগ, আর একটা বলছে মালব্য যোগ, আর একটা বলা হয় শশ যোগ। অর্থাৎ রুচক যোগটা তৈরি হয় কারকে নিয়ে না, এখানে বলবো মঙ্গল গ্রহকে নিয়ে রুচক যোগ তৈরি হয়। তার সঙ্গে সঙ্গে ভদ্রক যোগ তৈরি হয় বুধ গ্রহকে নিয়ে, এবং হংসক যোগ তৈরি হয় বৃহস্পতিকে নিয়ে, মালব্য যোগ তৈরি হয় শুক্র গ্রহকে নিয়ে, আর শনি গ্রহকে নিয়ে যে যোগটা তৈরি হয় সেটাকে বলা হয় শশ যোগ। এই 5টা যোগের সমন্বয়কে বলা হয় পঞ্চম মহাপুরুষ যোগ। এই পঞ্চম মহাপুরুষ যোগ যাদের জন্মছকের একটা কানেকশান যদি থাকে, সে রুচক যোগ হতে পারে, যে ভদ্রক যোগ হতে পারে, হংসক যোগ হতে পারে, বা মালব্য যোগ হতে পারে, শশ যোগ হতে পারে। যে কোনো একটা যোগ যদি থাকে, তাহলে তার জীবনের একটা মুভমেন্ট চেঞ্জ হয়, তার জীবনের উন্নতির যোগ হয়। এবং এই যোগের কানেকশানগুলো অবশ্যই দেখতে হবে, এবং কখন হয়। অর্থাৎ বুধ তো সবার ভাবেই থাকবে, অর্থাৎ প্রত্যেকটা রাশিচক্রেই বুধের অবস্থান রয়েছে, প্রত্যেকটা রাশিচক্রে বৃহস্পতির অবস্থান আছে, প্রত্যেকটা রাশিচক্রেই কিন্তু শুক্রের অবস্থান রয়েছে, প্রত্যেকটা রাশিচক্রেই শনির অবস্থান রয়েছে, বৃহস্পতির অবস্থান রয়েছে, মঙ্গলের অবস্থান রয়েছে। কিন্তু এদের অবস্থানটা কোথায় আসছে আমরা বলি না, যে দেখুন এখানে খুব ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস আমরা বলি। লগ্ন সঙ্গে, অর্থাৎ লগ্ন খুব পাওয়ারফুল কানেকশান। এই লগ্ন কিন্তু আপনার জন্মছকের কতটা প্রভাবিত করছে আপনাকে সেটা দেখায়, অর্থাৎ লগ্নপতির কানেকশান। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে কোণপতি আর কেন্দ্রপতি। অর্থাৎ এই কোণপতি আর কেন্দ্রপতি দুটোর সমন্বয়ে লগ্ন কানেক্টেড, অর্থাৎ দুটোর ক্ষেত্রেই লগ্ন কানেক্টেড। তাই কোণকে বলা হয় লক্ষ্মী, আর কেন্দ্রকে বলা হয় কিন্তু বিষ্ণু। অর্থাৎ এই লক্ষ্মী আর বিষ্ণুর
যখন একই জায়গায় অবস্থান করে সেখানে একটা উন্নতির যোগ হয়, উন্নতি হয়। আপনার জন্মছকেও দেখবেন বা আপনার বাড়িতেও দেখবেন যখন পূজিত হন শ্রী লক্ষ্মী, তাহলে সেখানে কিন্তু নারায়ণের অবস্থান থাকে। অর্থাৎ লক্ষ্মী যেখানে থাকেন নারায়ণ সেখানে আসেন। সেই জন্য আমরা লক্ষ্মীকে নিয়ে ব্যস্ত হই অনেক সময় দেখবেন। তাই এখানে বলা হচ্ছে কেন্দ্র আর কোণের যদি সংমিশ্রণ তৈরি হয় তাহলে সেই জাতক জাতিকা জীবনে সুপ্রতিষ্ঠিত হয়। অর্থাৎ কেন্দ্রকে কোন ভাবগুলো, কারণ এই 12টা ভাবকে নিয়েই কিন্তু কানেকশান। এই 12টা ভাবের মধ্যে কেন্দ্র হচ্ছে আপনার জন্মছক অনুযায়ী যে লগ্ন স্ফুট পড়েছে, সেই লগ্ন চতুর্থ, সপ্তম এবং দশম ভাব হচ্ছে আপনার ক্ষেত্রে কেন্দ্র। আর কোণ যেটা বলা হয়, কোণ হচ্ছে আপনার ক্ষেত্রে লগ্ন, আপনার ক্ষেত্রে পঞ্চম ভাব, আপনার ক্ষেত্রে নবম ভাব, এটা হচ্ছে কোণ। অর্থাৎ এই কোণ আর কেন্দ্র সংমিশ্রণ বা একটা জায়গায় একটা ভাবে যদি, বা দেখা গেল যে কোনো কেন্দ্রস্থানেই যদি এই কিন্তু কোনো কেন্দ্রস্থানে যদি কোণের অবস্থান থাকে, অর্থাৎ দেখা গেলো পঞ্চমপতি সপ্তমে গিয়ে অবস্থান করছে বা সপ্তমপতি ভাগ্যস্থানে গিয়ে অবস্থান করলে তাহলে একটা রাজযোগ তৈরি হয়। এটা নো ডাউট শুভ। কিন্তু আজকের আমরা আলোচনা করব যে এই বুধ অর্থাৎ মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র যে গ্রহগুলো এবং শনি গ্রহ, এরা পাঁচটা কিন্তু শুভ যোগ। এবং সেক্ষেত্রে আমি বলছিলাম যে কোনো ক্ষেত্রে রচক, কোনো ক্ষেত্রে ভদ্রক, কোনো ক্ষেত্রে হংসক, কোনো ক্ষেত্রে কি মালব্য, কোনো ক্ষেত্রে শশযোগ তৈরি হয়। তাহলে এখানে প্রথম অবস্থায় আমি বলি যে মঙ্গল গ্রহকে নিয়ে, মঙ্গল আমাদের জীবনে আমাদের জন্মছকে রুচক যোগ তৈরি করে। ওই পঞ্চম মহাপুরুষ যোগের মধ্যে প্রথম যে যোগ সেটাকে বলা হয় রুচক যোগ। এবং এই রুচক যোগ কখন হবে? মঙ্গল গ্রহটা যদি আপনার জন্মছকের এই পঞ্চম অর্থাৎ লগ্ন থেকে লগ্ন, পঞ্চম এবং নবম, কিংবা কেন্দ্রের লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দশমে যদি অবস্থান করে, তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রে এই রুচক যোগ তৈরি হবে। এবং এই রুচক যোগের কি ফল পাবেন আমরা প্রত্যেকে, আমরা একটা জিনিস যে হলে কি হবে, ভালো কি হবে, এটাই তো আপনারা প্রত্যেকেই চাই, আমরা প্রত্যেকেই চাই ভালো কি হবে। অবশ্যই ভালো হবে, কারণ রুচক যোগ যদি থাকে তাহলে সেই সকল জাতক জাতিকার, কারণ এখানে বলা হচ্ছে এই কানেকশান, এবং সেখানে অবশ্যই সেখানে সেই মঙ্গল গ্রহটাকে তুঙ্গস্থ হতে হবে বা উচ্চস্থ হতে হবে, এটা কিন্তু অবশ্যই হতে হবে। অর্থাৎ যদি মঙ্গল গ্রহটা আপনার জন্মছকের কেন্দ্রে বা কোণে, অর্থাৎ কেন্দ্র বলতে 1, 4, 7 এবং 10, তার সঙ্গে সঙ্গে যদি কোণ হয় তাহলে 1, 5 এবং 9, এই ভাবগুলোতে যদি আপনার জন্মছক অনুযায়ী মঙ্গল গ্রহটা তুম্বস্থ হয় বা মূল ত্রিকোণে থাকে বা স্বক্ষেত্রে অবস্থান করে, তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রে এই রুচক যোগ তৈরি হবে। এবং এই রুচক যোগে কি হবে আপনার? আপনি অর্থবান হবেন, প্রচুর সম্পত্তির মালিক হবেন, স্থাবর সম্পত্তি প্রচুর হবে আপনার, আপনি উচ্চ অভিলাষী হবেন এবং সৎ কর্মে নিপুণ হবেন। এবং আপনি জীবনে দেখবেন যে আপনার অর্থাৎ আপনি দেশকে বন্ধনা অর্থাৎ দেশকে মাতৃরূপে শ্রদ্ধা করবেন। কারোর কোনো দায়িত্ব আপনাকে যদি দেওয়া যায়, সেই দায়িত্ব নিজের শরীরের রক্ত দিয়েও সেটাকে কিন্তু সেই দায়িত্ব পালন করতে চাবেন। অর্থাৎ এইগুলো রুচক যোগের ফল। আর রুচক যোগ যদি আপনার মধ্যে থাকে তাহলে এই জায়গাগুলো থাকবে এবং এদেরকে বলা হয় কীর্তিমান। এরা ভীষণভাবে জীবনে সুপ্রতিষ্ঠিত থাকে, কিন্তু এদের মধ্যে একটা জায়গা থাকে, এদের মধ্যে একটা জেদ কাজ করে এবং এই জেদ কোনো কোনো ক্ষেত্রে অশুভ কাজে লেগে যায় যদি ওই রাহুর সঙ্গে কানেক্টেড হয়। অর্থাৎ ওই রাহু বলা হচ্ছে ওই মঙ্গলটা যদি রাহু কানেক্টেড হয়, তাহলে তাদের জেদ, তাদের মাথা গরম এবং হঠকারী সিদ্ধান্ত নেওয়া এবং কোনো কোনো ক্ষেত্রে মার দাঙ্গা এর মধ্যে জড়িয়ে যায়। তাহলে এই জায়গাগুলো অর্থাৎ শুভত্ব যেমন হয়,
সেরকম অশুভত্ব হয়। এটা রুচক যোগ, যেটা কিনা পঞ্চম মহাপুরুষ যোগের একটা যোগ। এরপরে বলবো যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভদ্রক যোগ। ভদ্রক যোগ বলছে স্বক্ষেত্রে অর্থাৎ এখানে যদি বুধের কানেকশান, আমি যেমন সেম মানে রুচক যোগের মতো এটাও কিন্তু সেম, অর্থাৎ এখানে বলা হচ্ছে বুধ যদি আপনার জন্মছকের কেন্দ্র, অর্থাৎ কেন্দ্র যেটা আমি আগেই বললাম, অর্থাৎ কেন্দ্র বলতে এখানে 1, 4, 7 এবং 10 ভাব, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে কোণ যেটা বলা হয় 1, 5 এবং 9 ভাব, অর্থাৎ এই ভাবগুলোর যদি কানেকশান পায় এবং সেক্ষেত্রে অর্থাৎ এই ভাবে যদি অবস্থান করে বুধ, এবং এই বুধ সেই ভাবে অবস্থান করে যদি সে মূল ত্রিকোণে হয়, তুম্বস্থ হয়, স্বক্ষেত্রে থাকে, তাহলে আপনার ক্ষেত্রে ভদ্রক যোগ তৈরি হবে। এবং এই ভদ্রক যোগ জেনে রাখুন, ভদ্রক যোগ কিন্তু আপনার জীবনকে ভীষণ ভীষণ পাওয়ারফুল করতে পারে। কারণ আপনি একটা জিনিস জানবেন, বুধ কিন্তু অর্থ নিয়ে আসে, আপনার ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি অর্থ নিয়ে আসবে না। বৃহস্পতি আপনাকে জ্ঞান দেবে এবং সেটা রাখার, অর্থটা সযত্নে রাখার দায়িত্ব দেবে, কোথায় কিভাবে রাখবেন সেটা দেবে। কিন্তু বুধ কিন্তু আপনার জন্য সঠিক প্ল্যান দেবে, বুধ আপনার অ্যাপ্লিকেশনের পাওয়ার যোগাবে। সুতরাং বুধ যদি আপনার ক্ষেত্রে পাওয়ারফুল জায়গায় থাকে এবং আপনার ক্ষেত্রে যদি এই ধরনের ভদ্রক যোগ তৈরি হয় আপনার জন্মছকে, তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রে দেখবেন যে খুব সুন্দর ব্যবসায়িক মানসিকতা আপনার মধ্যে তৈরি হবে। খুব সুন্দরভাবে আপনি যে কোনো বিষয় প্রেজেন্টেশন করবেন, মানুষকে বোঝাতে পারবেন, মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে পারবেন, এবং আপনি একদিক দিয়ে বলা হয় আপনি খুব বুদ্ধিমানী হবেন, এবং তার সঙ্গে সঙ্গে সুকৌশলী হবেন, এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে উদ্যয়ী, অর্থাৎ আপনি দেখবেন যে কোনো বিষয় একটা উদ্যোগের সঙ্গে একটা কর্ম করার একটা মানসিকতা তৈরি হবে। আপনি দেখবেন যে অনেক সময় যে আমরা একসঙ্গে দেখা গেলো একটা সময় একটা ট্যুর প্রোগ্রামে যাই বা ভ্রমণের উদ্দেশ্যে বেরোই, এবং সেখানে কিন্তু একজনের উদ্যোগ থাকার প্রয়োজন। আপনি একটা পুজো পাঠ করবেন, সেখানেও কিন্তু একজনের উদ্যোক্তা থাকার প্রয়োজন। আপনি একটা ব্যবসা শুরু করবেন বা জয়েন্ট ব্যবসা করবেন, সেখানেও কিন্তু একজনের উদ্যোক্তার প্রয়োজন হয়। তাহলে সেই জায়গাটা কিন্তু বুধ দখল করে, কারণ বুধ হচ্ছে অ্যাপ্লিকেশনের পাওয়ার দেয়, কখন কোন সময় কোন কথাটা বললে পরে আপনার ক্ষেত্রে উপযুক্ত হবে বিষয়টা, সেটা বুধ দেয়। এবং এই বুধ যদি আপনার জন্মছকে, যেটাকে বলা হয় ভদ্রক যোগ, যেটা কি না যে আমরা যেটা বলছিলাম যে পঞ্চম মহাপুরুষ যোগ, এই পঞ্চম মহাপুরুষ যোগের দ্বিতীয় যোগ হচ্ছে এই ভদ্রক যোগ, যেটা বুধের কানেকশানে হয়, সেটাকে বললাম। অর্থাৎ এটা কিন্তু বুধ আপনার জন্য আপনার জন্মছকের কানেকশানের অনুযায়ী যদি থাকে, তাহলে জানবেন আপনার ক্ষেত্রে ভদ্রক যোগ তৈরি হয়েছে। নেক্সট যেটা বলা হচ্ছে হংস যোগ, অর্থাৎ এই পঞ্চম মহাপুরুষ যোগের তৃতীয় যে যোগটাকে বলা হয়, সেটাকে বলা হচ্ছে হংস যোগ। হংস যোগ কীভাবে তৈরি হয় বলা হচ্ছে, স্বক্ষেত্র উচ্চস্থ বা মূল ত্রিকোণে যদি বৃহস্পতি অবস্থান করে এবং সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে যদি সেই নির্দিষ্ট ভাবটা আপনার ক্ষেত্রে কোণপতি বা কেন্দ্রপতি হয়, অর্থাৎ কোণ বলতে আবার বলছি, কোণ বলতে লগ্নপতি, পঞ্চমপতি, নবমপতি কোণ, আর কেন্দ্র হচ্ছে লগ্নপতি, চতুর্থপতি, সপ্তমপতি এবং দশমপতি কেন্দ্র। অর্থাৎ বলা হচ্ছে যে আপনার ক্ষেত্রে বৃহস্পতি এই নির্দিষ্টভাবে যদি অবস্থান করে, তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রে হংসযোগ তৈরি হচ্ছে। অর্থাৎ হংসযোগ মানে বৃহস্পতি আপনার জন্য যথেষ্ট পজিটিভ এনার্জি দেবে, পজিটিভ কিছু দেবে, আপনার জীবনে উন্নতির জায়গা দেবে। কি ধরনের উন্নতি পাবেন, কি পাবেন এই যোগের কারণে? হংসযোগে বলা হচ্ছে আপনি আদর্শবাদী হবেন, সৎ হবেন, অনেস্ট যেটাকে বলা হয়। আপনি একজন গুরু হতে পারেন, আপনার আন্ডারে অনেক শিষ্য থাকতে পারে। আপনি টিচিং প্রফেশনে পারদর্শী হবেন। আপনি আপনার আন্ডারে প্রচুর মানুষ থাকবে যাদেরকে সঠিকভাবে শিক্ষা দান করবেন। তাহলে সেই জায়গা এই রুচক যোগের কারণে তৈরি হয়, অর্থাৎ
হংস যোগের কারণে তৈরি হয়, যেটা পঞ্চম মহাপুরুষ যোগের একটা যোগ। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে আপনি ন্যায় পরায়ণ হবেন, সত্যবাদী হবেন এবং ভাগ্যবান হবেন, এবং আপনার মধ্যে যথেষ্ট প্রজ্ঞা থাকবে। অর্থাৎ আপনি নিজেকে এমন জায়গায় নিয়োজিত করবেন যাতে প্রচুর মানুষ আপনার দ্বারা উপকৃত হয়, কিন্তু আপনি কখনো অহংকারী হবেন না। তাতে আপনার জীবনের সংশয় তৈরি হবে। জানেন, বৃহস্পতি আমাদের গুরুর জায়গায় নিয়ে যায়। বৃহস্পতি আপনার মধ্যে আপনার শিক্ষাগত যোগ্যতার থেকে, আপনার কথাবার্তা সব জায়গার থেকে আপনার ভদ্রতার জায়গা নেয়, যেটা বলা হয় পঞ্চম কিন্তু মহাপুরুষ যোগ। খুব ভালো এটা যোগ। এবং সেখানে বলবো যে এই হংসযোগ তৈরি হচ্ছে, এই হংসযোগে বৃহস্পতি আমাদেরকে এই গুরুর জায়গায় দেয়। সেই আপনি হয়তো আপনার অনেক ছাত্র আছে, সেই ছাত্রছাত্রীকে বিভিন্নভাবে শিখিয়েছেন, আপনি তাদেরকে এডুকেশন দিয়েছেন একটা, সেক্ষেত্রে আপনার সেই জায়গাটা রয়েছে। আবার আধ্যাত্মিক জীবনেও কিন্তু দেখা হলো আপনি গুরুর জায়গায় আছেন। তাই সেই জন্য বলা হয় যে কোনো কারণেই আপনি যে কি আপনার মধ্যে হিংসা বোধ নিয়ে আসবেন না, আপনার মধ্যে অহংকার বোধ নিয়ে আসবেন না। কারণ অহংকার বোধ, হিংসা বোধ আপনার জীবনের অধঃপতন নিয়ে আসে। দেখবেন যে অনেক মানুষ তারা অহংকারী হয়ে যায়। এই অহংকারী হয়ে যায়, বৃহস্পতি দেখা গেলো নেগেটিভ এনার্জি দেয়। তাহলে তারা দেখা গেলো একটা সময় ভালো জায়গা ফল দিয়েছে একটা সাইড, কিন্তু আর একটা সাইডে তারা অহংকারী। এদের সমস্যাটা তৈরি হয় কারণ একটা জিনিস মাথায় রাখবেন, আমরা প্রত্যেকে কিন্তু ঈশ্বরের দান। এবং আমরা সব সময় জন্ম থেকেই আমরা, অর্থাৎ এখানে বলা হচ্ছে মাতৃগর্ভ থেকেই কিন্তু আমরা ঈশ্বরের শরণাপন্ন হই। কিন্তু মাতৃগর্ভ থেকে আমরা যদি ভূমিষ্ঠ হই, তারপরে হয়তো ঈশ্বরের শরণাপন্ন আমরা অনেক ক্ষেত্রে অনেক মানুষ ভুলে যাই, অনেকে করে না, অনেকে বিশ্বাস করে না। কিন্তু এই ঈশ্বর আমাদেরকে এইভাবেই পাঠায়, আমাদের 100% দেয় না। আপনি হয়তো আজকে অহংকারী হয়ে গেছেন, আপনি একটা কিছু মানুষকে করিয়েছেন, মানুষকে দিচ্ছেন, বা আপনি যে স্ট্যাটাসটা মেনটেন করেন, আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেই অনুযায়ী হয়তো আপনি আপনার মনে মনে ভাবছেন অহংকার, বা আপনি সেটা প্রকাশ্যে নিয়ে আসছেন। তাতে আপনি জীবনে আবার সমস্যায় পড়বেন। কেন পড়বেন? কারণ ঈশ্বর আপনাকে কিন্তু পাঠিয়েছেন তার শরণাপন্ন হওয়ার জন্য। সেই জন্য বলা হয় ঈশ্বর আপনার মধ্যে 100% দেবে না, কিছু না কিছু ঘাটতি দেবে। এবং এই ঘাটতির জন্যই এক সময় আপনি আবার এই অহংকার থেকে নেমে যাবেন, পতন হবে, আবার সেই ঈশ্বরের শরণাপন্ন হবেন, আবার আপনার ধীরে ধীরে সেই ঈশ্বরই আপনাকে তুলবে, ভালো জায়গায় নিয়ে যাবে। সুতরাং এটাকে এই চক্রাকারে হয়। এবং সেই জন্য মাথায় রাখবেন যে কোনো দিন অহংকার বোধ আনবেন না, তাতে আপনার ক্ষতি হবে এবং আপনি অনেকটা ডাউনফল করে যাবেন। সেই জন্য সব সময় ঈশ্বরের শরণাপন্ন হবেন, সঠিক চেতনাময় কর্ম করবেন, সত্যবাদী হওয়ার চেষ্টা করবেন এবং সত্যের পথে চলবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনার জীবনের যে নির্দিষ্ট স্বপ্নগুলো ধীরে ধীরে পূরণ করার চিন্তা করবেন। তাতে দেখবেন যে আপনি জীবনে সাকসেস পাবেন এবং এই জীবনের সাকসেস আপনার জীবনের আনন্দের জায়গা নিয়ে আসবে এবং সেই আনন্দ উপভোগ করার একটা আলাদা কিন্তু মাধুর্যতা রয়েছে। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেই জন্য বলা হচ্ছে এই হংসযোগ যাদের মধ্যে তৈরি হবে এরা সাধারণত কিন্তু সত্যবাদী হয়। আপনার জন্মছকে যদি হংসযোগ থাকে তাহলে অবশ্যই আপনিও নিজেও কিন্তু এই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন। আপনি যথেষ্ট ভাগ্যবান, আপনি সত্যবাদী এবং আপনি ন্যায়পরায়ণ। আপনার কোনোদিন অর্থের অভাব হবে না এবং তার সঙ্গে সঙ্গে মানুষ আপনাকে অবশ্যই ভালোবাসবে, ভালো চোখে দেখবে। এটা বলা হয় হংসযোগের ফল। এরপরে বলবো মালব্য যোগ। মালব্য যোগ এটা শুক্রের কানেকশনে হয়। যদি আপনার জন্মছকে শুক্র লগ্নে চতুর্থ, সপ্তম বা দশম বা লগ্ন পঞ্চম বা নবম এ অবস্থান করে এবং সেই অবস্থান যদি আপনার জন্মছক অনুযায়ী সেই শুক্র যদি তুম্বস্থ থাকে, মূল ত্রিকোণে থাকে বা স্বক্ষেত্রে অবস্থান করে, তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রে মালব্য যোগ তৈরি হয়েছে। এবং এই মালব্য যোগ কী করে? আপনি খুব
সুন্দর দেখতে হবেন, সে আপনি মেয়ে হন বা ছেলেই হন, আপনি সুশ্রী হবেন, এটা এক কথায় বলা হয়। এবং তার সঙ্গে সঙ্গে আপনি অর্থবান হবেন, কারণ শুক্র আমাদের জীবনের সুখ শান্তি সমৃদ্ধি দেয়। শুক্র যার ক্ষেত্রে খুব নেগেটিভ দেয়, তাহলে তার ক্ষেত্রে জীবনের সুখ শান্তি থাকে না। তাই শুক্র আমাদের সুশ্রী দেয়, শুক্র আমাদের অর্থ দেয়, শুক্র আপনার মধ্যে কিন্তু রাজসিকতা দেয়, শুক্র আপনার জীবনের গাড়ি বাড়ি স্থাবর সম্পত্তি দেবে। অর্থাৎ আপনি লাক্সারিয়াস বিষয়ে বেশ কিছু জিনিস সেটাকে অ্যাভেল করতে আপনাকে সহযোগিতা করবে এই শুক্র। কারণ শুক্র হচ্ছে, আমরা আবার বলছি, শুক্র কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আপনার জন্মছকে। এবং এই জন্যই বলা হচ্ছে শুক্র সূক্ষ্ম বুদ্ধির কারক গ্রহ। তাহলে সেই জায়গাগুলো আপনার মধ্যে পজিটিভ এনার্জি দেয়। এরপরে বলা হচ্ছে শশযোগ। শশযোগ বলছে, যদি আপনার জন্মছকে শনি গ্রহটা স্বক্ষেত্রে উচ্চস্থভাবে বা মূল ত্রিকোণে অবস্থান করে এবং সেই ভাবটা যদি আপনার জন্মছকের যদি কেন্দ্রপতি এবং কোণপতি হয়, তাহলে আপনার ক্ষেত্রে জানবেন শশযোগ তৈরি হয়েছে। এবং এই শশযোগ সবসময় জানবেন নিষ্ঠাবান হয়, এই জাতক সত্যবাদী হয় এবং অনেস্ট হয়। শনি সবসময় ন্যায় পরায়ণ হয় এবং শনি আপনার জীবনের কিন্তু বিশেষ করে যে জায়গাগুলো দেয়, যে শনির কিন্তু সবসময় আপনার ক্ষেত্রে বলছে যে এরা উচ্চ আধ্যাত্মিক লাইনে কিন্তু সে প্রবাহিত হতে পারে। অর্থাৎ মানে আপনার আধ্যাত্মিক চেতনা জাগরণ করতে পারে এই শনি। শনি আপনি ন্যায়পরায়ণ হবেন, আপনি দেখবেন খারাপ জিনিসগুলো আপনি পছন্দ করবেন না, ভালো জিনিসগুলো পছন্দ করবেন, এইগুলো কিন্তু শনি দেয়। এবং আপনার ক্ষেত্রে যদি এই শশযোগ থাকে তাহলে এই জিনিসগুলো আপনার হবে। এবং শনি আপনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কর্মযোগ ভালো দেয়, আপনি সৎ কর্ম করবেন। যদি অসৎ কর্মের মধ্যে লিপ্ত যদি কেউ করতেও চায়, তাহলে দেখবেন আপনি সেখানে থাকতে পারবেন না, সেখান থেকে চলে আসবেন। এগুলো হচ্ছে এই পঞ্চ মহাপুরুষ যোগের 5টা যোগ যেটা সমন্বয়ে তৈরি হয়। এই পঞ্চম মহাপুরুষ, যেটা আবার বলছি, যেটা রুচক যোগ, ভদ্রক যোগ, হংসক যোগ, মালব্য যোগ এবং শশযোগ, এই 5টা যোগের সমন্বয়ে তৈরি হয় কিন্তু যেটা পঞ্চম মহাপুরুষ যোগ। এবং এই পঞ্চম মহাপুরুষ যোগ যদি কারোর জন্মছকের যে কোনো একটা থাকে, তাহলে আপনি কিন্তু যথেষ্ট ভাগ্যবান, আপনি এটা জানবেন এবং আপনি জীবনে অনেক কিছু করবেন। কিন্তু আবার বলছি, এই মহাপুরুষ যোগ থাকলেও কখনো কখনো অনেকের জন্মছকে দেখা গেল নেগেটিভ দোষ থাকে, যে দোষের কারণে আপনার এই যোগগুলো অনেকটা ক্ষয়প্রাপ্ত হয়, অনেকটা সমস্যা হয়। যেমন বললাম, মঙ্গলের সঙ্গে যদি রাহুর দৃষ্টি থাকে, অর্থাৎ রাহুর দৃষ্টি যদি মঙ্গলের ওপর থাকে, শনির ওপর যদি অর্থাৎ মঙ্গলের ওপর যদি শনির দৃষ্টি থাকে, তাহলে এইগুলো অশুভত্ব ক্রিয়েট হয়ে যায়। অনেক সময় আপনি যেটা করতে চাইছেন হচ্ছে না, বারংবার বাধা তৈরি হচ্ছে, জীবনের সফলতা পাননি, সেটা আপনার ক্ষেত্রে হোক, আপনার পরিবারের কারোর না কারোর ক্ষেত্রে হোক, এরকম জায়গা তৈরি হচ্ছে। কোনো ক্ষেত্রে অনেক জাতক জাতিকা তার কেরিয়ার লাইফটা নো ডাউট খুব ভালো গেছে, অর্থাৎ ভালো গেছে বলতে তার এডুকেশন জায়গাটা ভালো গেছে, কিন্তু কেরিয়ারে সে প্রবেশ করতে পারছে না, তার চাকরিটা হচ্ছে না, সে বারংবার চেষ্টা করছে, জীবনে সেই জায়গাটা পৌঁছাতে পারছে না। তাহলে এইগুলোর জন্য কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান আমি বারবার বলি যে যদি আপনার জন্মছকের যে কালসর্প, মাঙ্গলিক এবং এই ধরনের বিভিন্ন অশুভ যোগ থাকে, তাহলে আপনার জীবনে সমস্যা তৈরি হবে। আর ব্যবসার ক্ষেত্রেও বলবো, ব্যবসার ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হয়। তাই ব্যবসার জন্য কিন্তু আগামী এই মাসের সামনের যে অমাবস্যার তিথি খুব গুরুত্বপূর্ণ তিথি, এই তিথিটাকে কাজে লাগান। কারণ ব্যবসায় যাদের উন্নতি হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ কানেকশান রয়েছে। এবং তাছাড়াও বারবার বলে থাকি, জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে যদি সঠিক সময়, তিথি, নক্ষত্র দেখে তার প্রতিকার প্রতিবিধান করা যায়, তাহলে অবশ্যই আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ আমার কাছে বিগত দিনে যারা এসেছিল, তারা আজকের জায়গায় ভালো জায়গায় আছে এবং তারা অবশ্যই ভালো ফল পেয়ে আজকে এই জায়গায় আছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো আছে। আজকের মতো এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5জন অ্যাস্ট্রোলজারের থেকে
কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকরণ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে বিশ্বাস করি। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারাও উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার দুই ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম? কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি।
তারপর আমার চাকরি লাইনে আসা। তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন। তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশান, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশান আমি এখানে পেয়েছি। মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাস্তাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, এমনি একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাঁচরাপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে। না, আপনার কাজ হয়েছে বলতে চাইছেন, তাই তো? থ্যাংক ইউ। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018 তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028 মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90%, জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট
আমি তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি হ্যাঁ দেখাবো না, এই ওই অনেক কিছু বলি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি। আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।